নমস্কার। আজকে আবারও আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় স্বনামধন্য স্বামী শিবানন্দ মহারাজকে। তার আগে একটা আনন্দ সংবাদ দিই। মহারাজ কিছুক্ষণ আগে আমাকে বলছিল যেটা, মহারাজের নতুন এক শাখা শুরু হয়েছে আমাদের আগরপাড়াতে বললেন না? আগরতলাতে ত্রিপুরাতে। যারা মহারাজের সাথে ত্রিপুরায় ধরুন দেখা করতে চাইছেন, ওনার কথা শুনতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ত্রিপুরায় যোগাযোগ করতে পারেন। মহারাজ, সবার আগে বলবো প্রণাম, আবারও অনেক দিন পর দেখা হলো। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আগের এপিসোডে কিছু মানুষ আপনার একটা বাণীতে ব্যাখ্যা করেছিল যে এই যে তন্ত্র মন্ত্র এগুলোকে নিয়ে, এগুলো টোটালটাই ভুয়ো বা এগুলো মানুষ ঠকানোর একটা কৌশল। যেটা আপনি বলেছিলেন, এটা অনেকে সহমত হয়েছিল যে হ্যাঁ ঠিকই বলছেন বা ঠিক বলছেন না। এটা যদি একটু ব্যাখ্যা করেন যে আদৌ কি তন্ত্র মন্ত্র এগুলো কি কোনোভাবে কার্যকারী হয়, যে এত মানুষ টাকা পয়সা খরচা করছে? যে মন তোর যার মন যার যার নিজস্ব একটা ফাটা দেয়াল। এক একজন এক রকম দেখে, কেউ গরু দেখে, কেউ গাছ দেখে, কেউ পাহাড় দেখে, কেউ আবার গোপালের মুখ দেখে কি না? তার মানে কি? মনটা কি? মন তো আর বুকের মধ্যে এখানে থাকে না। ওইসব বলে হার্ট নাকি বুক, মন থাকে। মন তো চিন্তাটা হচ্ছে মন। চিন্তাটা যদি আমি খারাপ দিকে নিই তাহলে খারাপ, ভালো দিকে নিলে ভালো। এই যে চিন্তা হচ্ছে মন যদি হয়, তা চিন্তাটা আমার যেমন তেমন আমি দেখবো ওই চিন্তার প্রতিফলনটা কেমন হবে। যার যেমন জ্ঞানের সঙ্গে চিন্তার প্রতিফলন হিসেবে তার দর্শন। তখন একটা ফাটা দেয়ালকে এক একজন এক রকম দেখবে। এটা মন তো। আর তন্ত্রটা কি? তন্ত্র হচ্ছে যে তন্তুর মধ্যে আমি নিজস্ব, মানে আমার নিজের সহম তত্ত্বমসি শঙ্করাচার্য বলেছেন। তার মানে কি? যে আমি সেই, এই যে ভাব, আমি এর আগেও বলেছি অনেক আগে যে ভগবান কোথায় থাকে? ভগবান কি কাশী বিশ্বনাথে থাকে, না অমরনাথে থাকে, না কোথায় থাকে, না বড় মা ছোট মা এখানে ওখানে সেখানে? ভগবান কোথায় থাকে? ভগবান থাকেন সকলের হৃদয়ে। ভগবান বাস হচ্ছে সকলের, জীবদেহে, উদ্ভিদ দেহে বলো, প্রাণী দেহে বলো, সবার হৃদয়ে ভগবান বাস করছে। তাই হৃদয়ে যদি ভগবান বাস করেন, তাই হৃদয়ের মধ্যেই হৃদয়কে যে জাগ্রত করতে পারে, সেই তো তান্ত্রিক বা তন্ত্র। সেই যে তন্ত্র, যে ক্রিয়ার মাধ্যমে আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি, ভগবানকে উপলব্ধি করতে পারছি, আমার ভেতরে আমি আমাকে জানছি, সেই তো তান্ত্রিক। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু, বামদেব আছে। আমি জগৎগুরু শঙ্করাচার্য বলছি, আমি অবতার পুরুষগুলোর কথা বলছি। অবতার পুরুষ আর সাধক দুটোর মধ্যে তফাৎ আছে। বামদেব সাধকের পর্যায়ে পড়ে, লোকনাথ ব্রহ্মচারী সাধকের পর্যায়ে পড়ে। অবতার পুরুষ হচ্ছে পূর্ণ ব্রহ্ম, মানে মালিক আর ম্যানেজারের মধ্যে যতটা তফাৎ। পূর্ণ ব্রহ্ম আর হচ্ছে ব্রহ্মের অংশ, দুজনের তফাৎটা হচ্ছে এতটা। সাধক এবং অবতারের মধ্যে এতটাই ডিফারেন্স। ঠিক আছে? ঘটনা হচ্ছে যে ঠাকুর কি করছেন? ঠাকুর বলছে খামাখা খেয়েছি, মানে কি সে নিজে খাচ্ছে, তোমরা দেখছো, কিন্তু ঠাকুর দেখছেন যে মা খায়। মানে এই যে ভেতরে নিজেকে নিজের জানা, নিজের ভেতরে ভগবানকে জাগ্রত করা, এরা হচ্ছে তান্ত্রিক, মানে নিজের ভেতরে। বর্তমান যে তান্ত্রিকটা কি? তান্ত্রিক মানে হচ্ছে ওই মেলোচ্ছাকারিতা, মানে যেটা চৈতন্য মহাপ্রভু করেছে, মানে বিরুদ্ধে গেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সমাজ ব্যবস্থা কি ছিল? কাপালিকদের মানে বিভিন্ন তাদের মেলোচ্ছাকারিতা, সব মেয়েদের নিয়ে বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র করা, মানে এই যে মহাপ্রভু এগুলো করে দেবদাসী ভোগবাদিতা, এগুলোকে সমাজ থেকে তিনি বিলুপ্ত করতে চেয়েছিলেন এবং করেছিলেন। সেই জন্য মহাপ্রভুকে কিন্তু সমাজ সংস্কারক বলা হয়। তা এই যে মহাপ্রভু, তিনি কি করে? তিনি কিন্তু তান্ত্রিক। দেখো, হরি হয়ে খোঁজে হরি, কোন পাগলের খেলা। মানে তিনি নিজেই হরি, কিন্তু হরিকে খুঁজে পাচ্ছে হায় কৃষ্ণ হায় কৃষ্ণ।
এই যে তান্ত্রিকতা, আর বর্তমানে যে তান্ত্রিকতা, ওই আগুন জ্বালালাম, মদের বোতল, মরা হাড়, মরা মাথা, ফেসবুক, ডিজিটাল মিডিয়াতে এখন বিভিন্নভাবে সব মাতারা, সব বাবারা সব বিভিন্ন করছে, তারাপীঠ যাচ্ছে, শ্মশানে যজ্ঞ করে দেখাচ্ছে, এই করে দিলাম, ওই করে দিলাম, এই ওকে ক্ষতি করে দিলাম, ওই ওকে ভালো করে দিলাম। এগুলো মানুষকে অন্ধবিশ্বাসের মধ্যে, নিজেরাও অন্ধবিশ্বাসের মধ্যে আছে, সেই অন্ধকে রাস্তা দেখাচ্ছে। তাহলে এগুলো কি অ্যাকচুয়ালি কোনোভাবে এক্সিস্ট করে না, যে তন্ত্র মন্ত্র? আমি একটা বাস্তব, তারপর বান মারা অনেকে বলে, আমি বলছি বাস্তব যুক্তি দিয়ে যদি বলা যায় এইগুলো যদি সত্যি হয়, আমি মনে হয়, হ্যাঁ, তর্কের খাতিরে আমি ধরে নিলাম এগুলো সব কার্যকারী, ধরে নিলাম। তাহলে সরকার এত বোকা, আমাদের গভর্নমেন্ট এত বোকা কেন? এদেরকে তো ঘর করে রেখে দিলে তো আমাদের সব কাজ হয়ে যায়। এরা বান মেরে দেবে। হ্যাঁ, এই যে এখন বাংলাদেশে কত অস্থির, ইউনিসকে বান মেরে দিলেই তো হয়ে যায়। আমাদের দেশে এই যে বিরোধী, এই যে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল, কি দরকার, যোগ্য করে বান মালিতে হয়ে যায়। তাহলে এত ক্রাইম হচ্ছে কেন, এত শুট আউট ক্রাইম, মানুষের মৃত্যু কেন এগুলো হচ্ছে? আর কিছু মানুষ আছে আবার এর মধ্যে আছে যে কেউ পুটুলি দিচ্ছে, যে যন্ত্র মন্ত্র দিয়ে একটা পুটুলি দিল, বললো যে এদের ঘরে রেখে দাও, অনেক ধনরাশি তোমার বাড়িতে একদম বর্ষা হবে। কেউ বলছে যে 7খানা লঙ্কা রাখো, 20 রাখি, টাকা এসে যাবে। আচ্ছা, এগুলো যদি সত্যি হবে, তাহলে রাস্তার ধারে এত ভিখারি কেন, মানে ভিক্ষা করতে কেন, গরিব মানুষ রাস্তায় পড়তে গেছে? আমি তো মনে করি যে এইসব মানুষরা তো তাদের তো একটা সমাজের প্রতি কর্তব্য আছে। ঈশ্বরের যদি তারা সেবক হয়ে থাকে, আমার মনে হয় তারা এইসব মানুষদের তো লঙ্কা 7খানা দিয়ে তাদের ধনী করে দিতে পারে, বা এই পুটুলি দিয়ে তাদের মানে অবস্থাটাকে ফিরিয়ে দিতে পারে। এত মানুষ, এত অসহায় শিশু খেতে পারছে না, আহার নেই, তাদের কর্ম নেই, এত দুরবস্থা কেন থাকবে? তাহলে এইগুলো হয় না কেন? তারপর পড়াশোনার ক্ষেত্রে বলছে, হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বলছে আমি এই কি বলে সরস্বতী কবচ, নীল সরস্বতী কবচ, এই যে কি অ্যাকচুয়ালি এই যে এগুলো দিচ্ছি, এগুলো কি হয়? তাহলে আমি পড়বো না, এগুলো থাকলে হবে? হ্যাঁ, কিছুটা যে বিশ্বাস, একটা বিশ্বাসের কাজ করে। যেমন মা কি করে, ওই আমাদের বিপত্তারিণী সুতো বাঁধা মায়েরা করে, সুতো বেঁধে যায় দুর্ব দিয়ে, 28টা দুর্ব দিয়ে সুতো গিট করে মায়েরা দেয়। মায়েদের বিশ্বাস যে আমার সন্তানটা বা আমার প্রিয়জনরা তারা সুরক্ষিত থাকবে, ভগবান তাদের সুরক্ষিত। এই বিশ্বাসটা একটু উইসফোর্স থেকে বাড়াতে পারে, মায়ের বিশ্বাসের উপর একটা এ থাকে। কিন্তু যারা এগুলো নিয়ে ব্যবসা করছে তাদের তো এইগুলো তো আসে না আমার মনে হয়। তাহলে এইখান থেকে একটা কথা বলে, এই যে আপনি একটা কথা বলবো, যে এটা সবাই দর্শকদের প্রশ্ন, কিছু কিছু মানুষের, ভগবান যেটাকে বলা হয়, ভগবান কি অ্যাকচুয়াল কি তাহলে এক্সিস্ট করে? মানে আমাদের মধ্যে ভগবান বাস করে, বা ভগবান আমাদের মনের মধ্যে, ভগবান বলে কোনো একটা বস্তু হয়, এটা কি বলবেন? ভগবান আছে, ভগবানের অংশ সবাই, ভগবান নয় কেউ। কি বললাম? ভগবানের অংশ সবাই, ভগবান কেউ নয় কেউ। এটা কিন্তু আগে জানতে হবে। কারণ ভগবান কথার মধ্যে, শব্দের মধ্যেই ভগবান। কিরকম? ভয়ে কি? ভয় হচ্ছে ভূমি, মাটি। মাটি ছাড়া জগতে কেউ নেই, সৃষ্টিই হবে না। গয় মানে হচ্ছে গগন, আকাশ। আকাশ ছাড়া কে থাকতে পারে? আকাশ তো দরকার। তাহলে গ পেয়ে গেলাম। বয় হচ্ছে বায়ু, বায়ু ছাড়া কেউ বাঁচবে? থাকবে? সৃষ্টি চলবে? হবে না। তাহলে ব পেলাম। আয় হচ্ছে আলো বা আগুন, আলো। এই যে সূর্যের তাপমাত্রা যদি না থাকে তাহলে সৃষ্টি প্রবাহ চলবে? চলবে না। তাহলে ভগ বা পেলাম। আর নয় হচ্ছে নীর মানে হচ্ছে জল। জল যদি না থাকে, আমাদের শরীরে তো 3 ভাগ জল, 1 ভাগ, মানে 1 ভাগ শরীর আর 3 ভাগ জল আছে। জল কমে গেলে তো স্যালাইন ঢুকে ডাক্তার। জলই তো আমাদের জীবন। শুধু আমাদের না, সমস্ত উদ্ভিদ, প্রাণীকুল, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, জল ছাড়া তাদের থাকবে? পাথরে পড়ে যে তার থেকেও রস নিয়ে বেঁচে আছে গাছ। তাহলে যদি ভগবান বলতে এটাকে বোঝায়, এই হচ্ছে ভগবান। আর এই ভগবানের অংশ সবাই, এক কোষী থেকে বহু কোষী। কি বললাম?
তাহলে আপনি যদি ওটাই বলেন যে এবং ভগবান ভগবান সৃষ্টি করেছে এই ব্রহ্মাণ্ড, তারপরে ভগবানকে দিয়ে, ভগবান নিজের অংশ দিয়ে তো ভগবান আবার তার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এই যে তোমরা ফোন বলো, ক্যামেরা বলো, এই যে বলো ঘর বাড়ি, যা কিছু যা ডেভেলপমেন্ট দেখছো সারা বিশ্বে এখন অত্যাধুনিকতা, ভগবান অংশটাই তো করেছে। তাহলে ভগবান যদি এটাই হয় জল বায়ু বাতাস, তাহলে আমরা এই যে মূর্তি পুজো তাহলে করছি না, তাহলে তিনি মূর্তি পুজো যেটা করছি, এই মূর্তির একটা ব্যাপার বলবেন। গীতায় একটা ভগবান স্বয়ং বলছেন, ভগবান গীতাতে বলছেন কামস্তত্ব হিত জ্ঞান হন্য দেবতা, কামস্তত্ব জ্ঞান ভবন্ত হন্য দেবতা তং তং নিয়ম অধ্যায় প্রকৃত নিয়ত। ভগবান গীতাতে বলছেন যে যারা মূর্তি পুজো করে, কামস্তত্ব জ্ঞান প্রবোধন্তন্য দেবতা, যারা মূর্তি পুজো করে তারা মূঢ় বোকা, ভগবান বলছেন। কিন্তু মূর্তি কিসের জন্য? দেখো একটা ঘটনা হচ্ছে যে মূর্তিটা কি, যে আমি আমাকে দেখি। এই যে তোমরা যখন জিম ঘরে যাও, জিম করতে কেন যাও? শরীর সুস্থ রাখার জন্য। শরীর সুস্থ রাখলে কি হবে? সবাই তোমরা কাজ করতে পারো, কর্ম করতে পারো, কর্মটা করতে পারো। এইবারে ঘটনা কি, জিম করতে গেলে কিন্তু ফুল প্যান্ট পরে জিন্স স্যুট বুট পরে যায় কেউ না, তার জন্য আলাদা পোশাক আছে। আচ্ছা, এবার যারা জিম করে তাদের খাবার দাবারটাও আলাদা থাকে, একদম ঠিক না? এবার তোমরা যেখানে জিম করো সেখানে সামনে একটা কি থাকে? আয়না থাকে। কেন থাকে? আমি নিজে কতটা ডেভেলপ করতে পারছি ওটাকে দেখার জন্য। এই যে এটা একটা জিম ঘর, সাধকের এটা একটা জিম ঘর। এই যে মূর্তিটা দেখছো না, সাধক নিজেকে কল্পনা করছে, ওটা আয়না। সাধক নিজেকে কল্পনা করছে যে আমিও ওই, এবং সে তার মধ্যে সেটা ডেভেলপ করছে। কি বললাম? কিসের জন্য? জগতের কাজ করার জন্য, তার সেবক হিসেবে তার স্রষ্টার সৃষ্টিকে রক্ষার জন্য, স্রষ্টার সৃষ্টিকে সুন্দর করার জন্য সে কাজ করছে। সে নিজেকে তার মধ্যে শক্তি সঞ্চার করছে, সামনে ওটা রেখে দিচ্ছে, ওটা আয়না। কি বললাম? সাধকের কাছে ওটা কার্যকরী, কিন্তু তোমাদের কাছে ওটা কার্যকরী না। তোমাদের কাছে ওটা কি? দর্শনীয়। তুমি জিম করছো, আমি বাইরে থেকে দেখছি, বা দারুণ করছে, হাত তোলাচ্ছে, করছে, এই করছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ছেলেটা দেখেছো কি সুন্দর জিম করছে, মেয়েটা দেখেছো কি সুন্দর মানে শরীর স্বাস্থ্য এ করছে, বলছি। কি বললাম? এটা আমাদের কাছে দেখা দর্শনীয়, কিন্তু যে জিম করছে তার কাছে কিন্তু এই আয়নাটা সবকটাই তার কাছে প্রযোজ্য। তাহলে অ্যাকচুয়ালি মূর্তি বলতে তাহলে কোনো মানে আমাদের এক্সিস্টই করছে না এরকম কোনো মূর্তি, বা মূর্তিটা তো সাধকদের কল্পনা, মানে এটা কোনো বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তার মানে বাস্তবের সঙ্গে, তার সঙ্গে তো বাস্তব, তার সঙ্গে মিল আছে, তোমাদের সাথে মিল নেই। কি বল? মানে সে কল্পনা করছে আমার সামনে কালী ঠাকুর আছে, কালী না, আমি ভাবলাম যে আমি কল্পনা করছি আমার মাকে এরকম, অত মা মানে আমি, আমার হৃদয় তো মা, তাহলে আমি আমাকে জাগ্রত করছি। বোঝা গেল? তাহলে সে মূর্তিটার সামনে খাবার দিয়েছে, তাহলে খাবারটা খাচ্ছে কি মূর্তিটা, না সাধক সে নিজেই খাচ্ছে এরকম মনে করছে? কি বললাম? বামদেব বলছে, যে আমি সাধকের কথা বলি, বামদেব বলছে বর্মা তোর খিদে পেয়েছে, ব্রাহ্মণ দেখে পুজো হওয়ার আগে, উৎসর্গ হওয়ার আগেই বামদেব বাবা নিজে খেয়ে নিল, এই মা 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 সবাই মার মার। কি বললো? ঠাকুর নিয়ে খাওয়া, খেয়েছি খেয়েছি, হ্যাঁ মালা নিচ্ছে, মালা পর মালা পর। সাধারণের কাছে পাগল ছাড়া কিছু নেই, ঠিক আছে? কিন্তু উনি দেখছেন ওনার ভেতরে মা দেখো, উনি মা, উনি কৃষ্ণ। তাই জন্য বলছেন হরি হয়ে খোঁজে হরি, এ কোন পাগল এখানে। তার মানে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে বামদেব যেরকম সাধক ছিলেন সেরকম, মানে তিনি সেটা মাকে কল্পনা করেছেন যে আমার মা এরকম, আমি মা, আমি মা, মা আমার সে মা আমার। কি বললাম? তার ভেতরে জাগ্রত হয়ে গেছে। মানে এক একজন সাধকের কাছে এক এক রকম এক একটা কল্পনা। তাহলে প্রকৃতিকে এক একজন কল্পনা বলো না, এই ফাটা দেয়ালকে যে যেমন ভাবে ভাবছে,
যার চিন্তা শক্তির দ্বারা, তার জ্ঞানের মাধ্যমে তার প্রতিফলিত হচ্ছে। তাহলে এখানে একটা কোশ্চেন মানে প্রশ্ন বারবার ভেসে আসছে, যদি ভগবান আমাদের সবাইকে রক্ষা করে, এটা আমরা মনে করি, সবাই মনে করে ভগবান রক্ষা করে, তাহলে ভগবানের ঘরের বাইরে দেখবেন প্রণামী বাস্ক থাকে, তালা মারা থাকে, তাহলে ভগবান কি নিজের প্রণামী বাস্ক নিজে রক্ষা করতে পারেন? ভগবানের জন্য না, ওখানে যে ব্যক্তিটি আছে বা যে প্রতিষ্ঠানটা আছে সেইটা বলো না, ভগবান হচ্ছে একটা কোম্পানি এখন হয়ে গেছে, আর সাধুর হচ্ছে ভগবানের ওই কোম্পানির এজেন্ট। কি বললাম, যে যেভাবে যে কনসেপ্টে মানে তার সার্টিফিকেট সেল করতে হবে, তার মাহাত্ম মানে সেল করতে হবে, তার কত রোজগার ইনকাম সে পাচ্ছে। কারণ বামদেবের কথা বললে বামদেবের টাইম এরকম প্রণামী বাস্ক তালা মারা এরকম মন্দিরে ছিল, মন্দির হয়তো ছিল, কিন্তু মন্দিরে থাকবে, বামদেবের কাছে কি করতে থাকবে? এই আমার কাছে কি প্রণামী বাস্ক আছে? মন্দিরে আছে, মন্দিরটি একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে তো অর্থ লাগে, কি বলবো, সেটা প্রতিষ্ঠান। আর কেউ আবার নিজের প্রতিষ্ঠান মানে নিজেকে কিভাবে সুখে থাকবো, খাবো দাবো, আনন্দ থাকবো, আর তার জন্য নিজ প্রতিষ্ঠানের জন্য করতে, সেটা আলাদা। মহারাজ, তাহলে আমি নেক্সট একটা কথা মানে খুব সবার আগে ভেসে ওঠে যে এই তন্ত্রমন্ত্রর কথা বলতে গেলে খেয়াল করে হচ্ছে আমাদের তারাপীঠ কামাখ্যা। সেখানে মানুষ যায়, তন্ত্রমন্ত্র করে, অনেকে বলে যে আমার এটাকে মানে সুখের জন্য বা আমার ঘরের গৃহদোষ বা এইসব বিষয়ে তন্ত্রমন্ত্র করে। আপনিও সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় মাদুলি বা এগুলো আপনি কেন পড়ে আছেন এই কোশ্চেনও অনেকে করে এসছে। হ্যাঁ, তাহলে এই দুটো জায়গাকে আপনি কিভাবে তাহলে আমাদের কাছে বলবেন যে সেখানের থেকে আপনি আলাদা, যে মাদুলির কোনো ভ্যালু? একটা জিনিস বলি, আমি যদি অন্ধকারে রাস্তা দিয়ে যাই বা তুইও যাস, কি করতে হবে? লাইট জ্বালাতে হবে, টর্চ নিতে হবে। আমি একদম মায়ের সাধক বলে আমি অন্ধকারে হেঁটে চলে যাব, আমার আলো জ্বলে যাবে, হবে কি? আমি যদি বর্ষাকালে রাস্তায় বেরোই, তাহলে আমাকে ছাতা নিতে হবে, তোমাকে বেরোলো ছাতা নিতে হবে, এটা বাস্তব সত্য। কি বললাম, সত্য তো, বাস্তব সত্য। হ্যাঁ, অবশ্যই 100বার। আমাকেও আহার করতে হয়, তোমাকেও করতে হয়, হয়তো আমি আমার আহারটা সীমিত, তোমার আহারটা একটু বেশি হতে পারে, এক একজনের শরীর অনুযায়ী সে আহার করে, একদম। কিন্তু আহার তো করতে হয়, না খেয়ে তো থাকে না। তাহলে এইবারে কত হচ্ছে যে কালের নিয়মে আমি যেমন ধরো শীতকাল আসছে, এই শীতকাল আসবে, শীতকাল তোমরা সোয়েটার পরছো করছো, আমি যে শীতকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে, তাতে কোনো কিছুই লাগে, ঠিক কি না? গরমকালে আসলে পাখা লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, কেন লাগাচ্ছে? প্রকৃতির সঙ্গেই তো তোমরা চলছো, তোমরা তো নিজেরাও প্রকৃতির অংশ, আবার প্রকৃতি থেকেই তোমার ওই প্রকৃতির অংশকে রক্ষার জন্য তুমি বিভিন্ন রকম আবিষ্কার করেছো। কারা করেছে? না, বিজ্ঞানীরা করেছে, তারাও এক প্রকার সাধক, তারাও এক প্রকার সাধক, তার কাছ থেকে সাধনার মধ্যে তারা এক প্রকার সাধক, তারাও সাধক, কারণ দর্শন ভাবনা থেকেই সব এসছে। প্রকৃতিকে সবাই দেখছে, প্রকৃতিকে জানতে চাইছে সবাই, প্রকৃতি হচ্ছে মা। প্রকৃতিকে জানতে চাই যে আইজ্যাক নিউটন একরকম একভাবে দেখছে, আমি একভাবে দেখছি, সাধারণ মানুষ একভাবে দেখছে। এই যে দেখার মধ্যে তাত্ত্বিকতা, তার মানে দার্শনিকতা, তাত্ত্বিকতা যাবে না। যখন এই দেখাটাই যে তাত্ত্বিকতা থেকে যখন আমি আবেগে যাব, তখন আমি সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, কবি। আবার এটা যখন আমি প্রযুক্তিগত চলে যাব, তখন আমি বিজ্ঞানী। তারা সবাই কাকে জানতে চাই? প্রকৃতিকে। আধ্যাত্মিক জগতের মানুষরাও প্রকৃতিকে জানে। আধ্যাত্মিকতা কি? না জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ। আর বিজ্ঞান কি? না জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাওয়া, প্রযুক্তিগত ভাবে, পরীক্ষা নিরীক্ষা লব্ধ ভাবে। তাহলে জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাওয়া। আর আধ্যাত্মিকতা কি? জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ। এই যে জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাওয়া, সে কিসে যাবে? প্রকৃতি নিয়ে যাবে, বিভিন্ন প্রকৃতির একটা পার্ট নিয়ে সে করবে। আধ্যাত্মিকতা কিন্তু অল মানে কি বলবো, অল ওভার প্রকৃতি, নেচার এবং জ্ঞান, এই দুটো সংমিশ্রণ হচ্ছে। তাহলে বিজ্ঞান একটা দ্বীপ, আধ্যাত্মিকতা একটা সমুদ্র, তার কোনো কুল আর কিনারা নেই। এবারে কি হচ্ছে?
এই আধ্যাত্মিক বিজ্ঞানীরা তো আবিষ্কার করেছে। এই যে মূর্তির কথা আগে বলছিলেন, আধ্যাত্মিক বিজ্ঞানীরা বলে যে জ্ঞানের উপর প্রকৃতি আছে। তাই জ্ঞান মানে শিব, শিব হচ্ছে মানে অল ওভার ওয়ার্ল্ড, বলো না, অল ওভার ইউনিভার্স নলেজ ইকুয়াল টু শিব। মানে শিবটাও কি আমাদের একটা ভাবনা? শিব মানে কি? শিব কথাটা হচ্ছে যে অল টোটাল নলেজ। কি বলতাম আমি মানে জানতাম শিব, শিব তারপরে সে শিব। শিব হচ্ছে মাটি, মাটিটাকে শিব বলা, যেটা মাটি। আবার এই শিব কথা হচ্ছে নলেজ, অল টোটাল জ্ঞান ইকুয়াল টু শিব। ঠিক আছে, জ্ঞানের উপর প্রকৃতি আছে। এই প্রকৃতি, জ্ঞান না থাকলে প্রকৃতিকে জানতে কি পারে? পাগল কি জানতে পারে? তাহলে জ্ঞানের উপর প্রকৃতি, তাকে বলে দিল ওই প্রকৃতিকে দাঁড় করে দিল জ্ঞানের উপর, মানে শিবকে ডেকে তার উপর প্রকৃতিকে কালী করে দিল। কালী কিন্তু আমাদের ভারত মাতারই প্রতীক, মানচিত্র, সেটা নিয়েই বল। একজন বললেন না না, জ্ঞানের প্রকৃতি একে অপরের পরিপূরক, তারা হরগৌরী মিলন। একজন বললো যে আধ্যাত্মিক বিজ্ঞানী বললো না না, এই জ্ঞান প্রকৃতিকে এইভাবে একদম পুরো একে অন্যভাবে জড়িয়ে আছে, রাধা কৃষ্ণ। ঠিক আছে, এইবারে কি হচ্ছে যে এই আধ্যাত্মিকতায় আমি তো প্রকৃতির অংশ। আমার 24টা মিনারেল দিয়ে আমার বডি তৈরি হচ্ছে, 24টা মিনারেল। যদি দুটো মিনারেল বা একটা মিনারেল যদি কমে যায়, ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? আমার বডিতে কিছু সিমটম ক্রিয়েট করবে, এবং যখন সিমটম ক্রিয়েট করবে আমি তখন কার কাছে যাবো না, অ্যাজ এ গুড ডক্টরসের কাছে যাবো। গুড ডক্টরস কি করবে? আমাকে সাজেস্ট করবে যে আপনি এই ফলটা খান, এই শাকসবজি খাবেন, আর এই মেডিসিনটা খান। ডাক্তার সাজেস্ট করবে। কারণ কি? যে আমার যেটা ডেফিসিয়েন্সি আছে সেটাকে ফুলফিল করলে আমি আমি আবার সুস্থ হয়ে যাব, মানে আমি স্বাভাবিক নর্মাল লাইফে আসবো। কিন্তু আমাদের এইগুলোর পরেও আমাদের মানে যে পরিমাণ আমাদের এনার্জেটিক পাওয়ার দরকার, একটা ধরো ল্যাম্প জ্বলছে, ল্যাম্পের যে পরিমাণ পাওয়ার দরকার, যদি সেই পাওয়ারটা না পায় কি হয়? দপদপ করে। আরো যদি কমে যায় তাহলে ওটা নিভে যাবে, বা যদি বেড়ে যায় তাহলে ব্রাইটনেস বেড়ে যাবে, আরো যদি বেড়ে যায় তাহলে ওটা বাস্ট করবে। ঠিক তেমনি যে আমাদের যে পাওয়ার, আমাদের যে পরিমাণ এনার্জেটিক পাওয়ার দরকার, সেটা আমরা তো জৈবিক প্রক্রিয়া পাই। আমরা তো উদ্ভিদের মতো মানে এয়ারের মাধ্যমে, সোলার থেকে নিতে পারি না ডাইরেক্ট, সামথিং আমরা ভিটামিন ডি হয়। তো এই যে আমরা জৈবিক প্রক্রিয়ায়, মানে সেই উদ্ভিদের মাধ্যমে, ফল মূলের মাধ্যমে, আমরা শাকসবজির মাধ্যমে যে জৈবিক প্রক্রিয়া আমাদের এনার্জিতে গ্রো করছি, সেই এনার্জেটিক পাওয়ারটা যত পরিমাণ আমার দরকার সেই পরিমাণ যখন পাচ্ছি না, তখন আমার ব্রেন স্থিতিশীল হচ্ছে না। এবং ব্রেন যখন স্থিতিশীল হচ্ছে না, তখন আমি কোনো ডিসিশন নিতে পারছি না লাইফে। দেখবে একটা জলের পুকুরে যদি যাও, গ্রামের পুকুরে দেখবে সকালবেলা যখন জলটাকে কেউ ব্যবহার করেনি, তার আগে অব্দি গেলে পরে নিজের অবয়বটা পুরো দেখা যাবে, নিজের মাথাটা তাজে সাজা হয়ে যায়, ওদিকে একদম একটু গান দিয়ে দাও আর দেখতে হবে। তার ঘটনা ঠিক তেমনই, আমার ব্রেনটা যদি স্থিতিশীল না থাকে, যদি এনার্জি পাওয়ারটা ইকুয়ালেশন না পায়, মানে না থাকে, তাহলে কি হবে? আমার ব্রেনটা অস্থির থাকবে, মানে স্থিতিশীল নয়। তারপরে আমি কোনো ডিসিশন নিতে পারছি না লাইফে। এবং ডিসিশন, অ্যাজ এ গুড ডিসিশন মেকার, যে যত গুড ডিসিশন মেকার হবে তার লাইফে তত সে সাকসেস। এটা জানতে হবে, যে যত গুড ডিসিশন মেকার তার লাইফে তত কি সাকসেস, সফলতা। তাহলে এই যে ডিসিশনের উপর আমার কর্ম নির্ধারণ হচ্ছে, আর কর্মের উপর আমার লাইফে সাকসেস আসছে। কর্ম ছাড়া তো কিছু হবে না। কর্মযোগিতা এই জন্য বারবার ভক্তিযোগ, ভক্তিযোগতে কর্মযোগ অনেক বড়, মানে কর্মযোগ আগে, কর্মযোগ করলে কিছু হবে না। ঘটনা হচ্ছে যে তাহলে আমাকে যে ডিসিশন আমি কর্মটা করবো, সেটা যদি অ্যাকুরেট না হয়, তাহলে আমি তার সাকসেস পাচ্ছি না, আমি মানে আনসাকসেস লাইফ লিড করছি। তাহলে একজন ডিসিশন কে নিতে পারে? যার মধ্যে জ্ঞান যতটা আছে, জ্ঞানের উপরে তার ব্রেন যতটা স্থিতিশীল, সে যতটাই ডিসিশন নিতে পারে। এবার তার জন্য তাকে এনার্জি পাওয়ারটা ইকুয়েশন। এবারে যদি এনার্জি পাওয়ারটা যদি ইকুয়েশন না থাকে, তখন আমরা কি করি? এই যে টিভি, ফ্রিজ তোমাদের যে 220 লাইনের উপরে তৈরি করছে, প্রোটেকশন হচ্ছে। এবার যদি 220 লাইনটা না, যদি 180 থাকে, তাহলে তোমরা কি করো? প্রথম অবস্থায় তো ভালো সার্ভিস দেবে,
কিন্তু তার ওয়ারেন্টি ভ্যালিডিটির আগে সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? তার জন্য কি হলো, কোম্পানি কি করলো না, কোম্পানি এর জন্য একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার, যে এইটা থাকলে যেটা ডেফিসিয়েন্সি হবে ও ফুলফিল করবে। এখন আমরা খাদ্য খাদকের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি না সেই ইকুয়েশনটা আনতে, তখন আমাদের রত্নের ব্যাপারটা এসে যাচ্ছে। এই রত্নটা কিন্তু আমাদের যে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে কিন্তু এই রত্ন হয়েছিল 14টা আইটেমের মধ্যে, ঠিক আছে? এই যে রত্ন মনীষীরা তখন এই রত্নটা কোথায় তৈরি হচ্ছে? প্রকৃতির তৈরি হচ্ছে। রত্ন তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। তাহলে পাথর তৈরি করছে না, জল থেকে মাটি, মাটি থেকে পাহাড়, পাথর তৈরি হচ্ছে। আর পাথর থেকে বিশেষ পাথর আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তার আবার বিশেষ রূপ, সেটা হচ্ছে রত্ন, নট পাথর। কি বললাম? কারণ এই মাটির মধ্যে এই মিনারেল গুলো আছে। এবার সব জায়গায় সব মিনারেল 24টা মিনারেল থাকবে না, পার্সেন্টেজ ভ্যারি করছে, ঠিক আছে? এটা পাথরের মধ্যে যখন এই পার্সেন্টেজ ভ্যারি করছে, তখন এর উপরে ভ্যারি করে সান পাওয়ারটাকে তারা অ্যাবজর্ব করে। যেমন উদ্ভিদ করে, উদ্ভিদের মধ্যে ভ্যারি করে, এক একটা উদ্ভিদের মধ্যে হয়তো 3টে কালার নিচ্ছে, কেউ 4টে কালার নিচ্ছে, কেউ 2টো কালার নিচ্ছে, যেন তার মধ্যে তার স্ট্রেংথ, লনজিভিটি, তার ফল ফলারি, মানে সবকিছু কিন্তু তার ওর উপর নির্ভর করছে, এই এনার্জেটিক পাওয়ারটা। তার ঘটনা হচ্ছে যে আমরা তখন কি করছি, তখন ওই রত্নটা আমরা দিয়েছি, ওর পাওয়ারটাই করছে। ওই যে মিনারেল গুলো ওর মধ্যে আছে, ধরো ব্লু সাফায়ার, তার মধ্যে কি কি মিনারেল আছে জানতে হবে না, রুবির মধ্যে কি কি মিনারেল আছে, ইমারেলের মধ্যে কি কি মিনারেল আছে, এটাকে আমার জানা দরকার। এখন গুগল মারলেই তো পেয়ে যাবে। আর তাহলে পরে এই মিনারেল গুলো যখন আছে, তখন এর সান পাওয়ারটাকে টানছে। এর কাজটা কি? এ আমাকে বড়লোক করে দেবে না। এ কি করছে, আমার যে এনার্জেটিক পাওয়ার যে ডেফিসিট আছে, এবং কোনটা কমের জন্য এই ডেফিসিটটা হচ্ছে, ঠিক সেই জেমসটা যদি আমি যখন ফল ফুল, এটা একটা মেডিসিন, আমি যদি আমার বডিতে প্রয়োগ করি, তাহলে ও পাওয়ারটাকে নিয়ে ভোল্টেজ স্ট্যাবিলাইজার মতো আমার নার্ভের মধ্যে দিয়ে ব্রেনকে সাপ্লাই দেবে। তাহলে ব্রেন যদি সেই সাপ্লাই পায়, যেটা ডেফিসিয়েন্সি আছে পাওয়ার, তাহলে ব্রেন স্থিতিশীল হবে। আর তার মধ্যে যদি সেই নলেজটা থাকে, জ্ঞান থাকে, তাহলে সে একটা ডিসিশন নিতে মানে সুন্দরভাবে ডিসিশন নিতে পারবে। আর কর্মের যখন ডিসিশন সে নিতে পারবে, তাহলে সেই কর্মের সাকসেস অটোমেটিক হবে। তাহলে এর একটা প্রযোজ্য আছে। এবারে বলে যে এটা জেমসের ক্ষেত্রে। এবার যদি বলো যে কবজের মধ্যে কি থাকে, উদ্ভিদের কিছু মূল থাকে, তো সেই মূলগুলো উদ্ভিদ তো খুব কার্যকরী, মূলগুলোকে প্রিজার্ভ করা, একটা মাদুলির মধ্যে দিয়ে সেটাকে প্রিজার্ভ করতে, যাতে সেটা নষ্ট হয়। এবার তার যে পাওয়ারটা, সেটা তামা হোক, রূপ হোক, বা সোনার হোক, মেটালের উপর দিয়ে বডিতে সেটা কাজ করে। আর এটা কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, দেখো বট গাছে বট ফল হয় কি না? আর এই বট ফল পেকে তো বট গাছ তলে পড়ে, কিন্তু কখনো দেখবে না যে বট ফল পড়ে ওখানে আবার বট গাছ হয়েছে, কখনো হয় না। কিন্তু পাখিতে খেয়ে যেখানে পায়খানা করে, ওই দানা পড়ে, সেখানে কিন্তু গাছ হয়ে যায়, সেই বাড়ির ছাদে হোক, দেয়ালে হোক, আর যেখানে হোক। এর থেকে কি বোঝাচ্ছে, যিনি গুরু, যিনি এই পাওয়ারের অধিকারী, যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সে কি করছে, 10% পাওয়ার অ্যাবজর্ব করছে সেই পাথর বাই নেচার। তাই একজন সাধক সেই পাওয়ারটাকে ঠিক ওই পাথরের মতো, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ উদ্ভিদের মতো সে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। যদি সেই অ্যাবজর্ব ক্ষমতা, যেটা আগেই বললাম না, সহম তত্ত্বমসি, তান্ত্রিক আগে বলছে, সেই অ্যাবজর্ব ক্ষমতা যেটা থাকে যার মধ্যে আছে, সে যদি ওই মুখ থেকে যেটা বার করে দেবে, বা তিনি যেটা দেবেন, সেটা ওই পাখির পায়খানা করে ফেলার মতো বড় কার্যকরিতা। কিন্তু এইটা নিয়ে যদি সবাই করে, তা তো হবে না। তা তো ওই তন্ত্রমন্ত্র লেখা বা ওই লেখা বই তো আছে বাজারে বিক্রি হয়, ওই দিকে যদি ওই শেকড় বাকড় ঢুকিয়ে দেয়, তাহলে কি কাজ হবে? সেই গুরুর লালায় যতক্ষণ না জড়িত হচ্ছে, ততক্ষণ সেটা তখন কার্যকরী না। বোঝা গেল? মানে এখানে বোঝা যাচ্ছে যে তন্ত্র মন্ত্র জিনিসটা কিন্তু মানে সব নিজস্ব।
পাওয়ার শক্তি, নিজস্ব শক্তি। কিন্তু জেমসটা যেটা হচ্ছে জেমসটা কিন্তু তন্ত্র জাস্ট লাইক এ ভোল্টেজ স্ট্যাবিলাইজার। প্রকৃতির জিনিস প্রকৃতিকে রক্ষা, মানে এই যে বললাম ডেফিসিয়েন্সি ওষুধ খাও, তোমরা মেডিসিন খাও। তাহলে যদি তন্ত্র মন্ত্রর যদি একটা পাওয়ার থেকে থাকে, জেমসের একটা যদি পাওয়ার থাকে, তাহলে এই যে কালী তারাপীঠে যাচ্ছে, বিভিন্ন রকম যজ্ঞ করছে, বিভিন্ন রকম মরার মাথা টাথা রাখছে, তাহলে এগুলোর সাথে তাহলে তন্ত্র মানে জেমসের তো তাহলে কোনো কানেকশন রইলো না। জেমস তুই ভোল্টেজ স্ট্যাবিলাইজার না লাগিয়ে তুই ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগালি, তুই আগুন করে ওখানে একটা তার রেখে দিবি, তো ছাড়বে? তাহলে ওটাই দেখা না যায়। যদি তুই টিভিটা লাগালি আর টিভির পাশে একটা ফায়ার চেম্বার করে দিয়ে ওখানে একটা তার লাগিয়ে রেখে দিবি, বা তার লাগালি না, ওই আগুনটা ওখানে যাবে। যে পাওয়ারটা কম হয় 220 লাইন যে কম আছে, তাহলে ও সাপ্লাই দেবে কি? শুধু 100 না, কখনোই হবে না। কেন হবে না? যদি যোগ্য বলে যদি তোর এ হতে পারে, তাহলে ওটা হবে না। আচ্ছা, তাহলে যজ্ঞ আর জেমস টোটাল জিনিসটা তাহলে ডিফারেন্স। তাহলে যোগ্যটা মনীষীরা করেছিলেন কেন জানতে হবে। আগের দিন তো স্বাস্থ্য পরিষেবা ছিল না, সুপার স্পেশালিটি হসপিটাল ছিল। তো মনীষীরা কি করতেন? মনীষীরা যাগযজ্ঞ করতেন। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে যাগযজ্ঞ এবং পুজো, ধ্যান, তিনটে হয়ে গেল। কলিতে সব মিলেমিশে আর দুনিয়া। সত্যযুগে ধ্যান কেন? সত্যযুগে নিজেকে জানো, প্রাণায়াম, নিজের ধ্যান। ওই যে বললাম আগে, তোমার ভেতরেই ভগবান বাইরে নেই, তুই বাইরে খুঁজলে ভগবান পাবে। সেই জন্য তো রবীন্দ্রনাথ, হিয়ার মাঝে লুকিয়ে আছো, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরে যাবে, আপনাতে মন আপনি থাকো, হ্যাঁ, লুকিয়ে আছো হৃদয় মাঝে। ঘটনা হচ্ছে যে এই হৃদয়, আমি যদি বাইরে খুঁজি তাহলে ভগবানকে কোথাও পাবো না। এবার মনীষীরা কি করলেন? মনীষীরা দেখলেন যে জীব জগৎকে তো বাঁচাতে হবে। তারা তো এখনকার মানুষের মতো সেলসম্যান ছিল না, মার্কেটিং করতে হবে। তারা জানতো এই জগৎটা হচ্ছে আমার মার বা আমার স্রষ্টার, অতএব স্রষ্টার কাজে সহযোগিতা করা হচ্ছে আমাদের কাজ। তারা এটা ভাবতেন। তারা সেই জন্য কি করতেন? উপায় খুঁজতেন, এদেরকে কি করে স্রষ্টার সৃষ্টিকে কিভাবে রক্ষা করা যায়, ভালোভাবে রাখা যায়। তাই তখন তো ভাইরাস ব্যাকটেরিয়া ছিল সংক্রামক, এখনো আছে, এখন আর বেশি। এই যে সংক্রামক ভাইরাস ব্যাকটেরিয়া যখন সূর্যের টেম্পারেচারের উপর কিন্তু এরা জীবিত হয় এবং মৃত হয়, ঠিক আছে? তাই সূর্যের টেম্পারেচার তো ইকুয়াল থাকে না, মানে একভাবে সমান থাকে না, সবসময় সমান থাকে না, ঋতু অনুযায়ী তার পরিবর্তন হবে। যার ফলে কি হতো, জীবদের উপর এই ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রামক ছড়াতো, মারা যেত সবাই। তখন মুনি ঋষিরা ঠিক করলেন যে এই যাগযজ্ঞের মধ্যে যে ভেষজ পদার্থগুলো আহুতি দেওয়া হয়, সেইগুলো ধোঁয়া হিসেবে যতদূর ছড়াতো, এই ভাইরাস ব্যাকটেরিয়া মারা যেত। এবং ওই অগ্নিকুণ্ডের পাশে যারা থাকতো তাদের ভেতরে যদি এফেক্টেড হতো তারা, সেটাও নষ্ট হয়ে যায়, তারা সুস্থ হয়ে যেত। এই কারণে এই যাগযজ্ঞ করা হয়েছে। যেমন আমি একটা করে যদি বলি, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা মানে কি ছোট অমাবস্যা? সেটা এই যে ভাদ্র মাসে যে কৌশিকী অমাবস্যা, সেদিনকে আমাদের কি হয় যে আমাদের সূর্য উত্তর দিক থেকে দক্ষিণে রওনা দেয়, ঠিক আছে? এই যে রওনা দেন, তাহলে কি আমাদের সূর্যের টেম্পারেচারটা কমবে, ওই জন্য বেলাটা কমে যায়, ভাদরের বেলা আদরে যায়, কথায় যাচ্ছে। যার পরে এই জ্বর, জ্বালা, কাশি, সর্দি, বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া জাতীয় জীব জগৎ তারা অসুখে ভোগে। এই সময় যাগযজ্ঞের ব্যাপারটা আছে, প্রকৃতিকে সামনে রেখে মনীষী। তারপরে হলো ভাদ্র মাসের পরে এসে গেল তোমার কার্তিক মাস। কার্তিক মাসে এসে সূর্য মিডিল পজিশন, যখন ওই তর্পণ বলছে না, তর্পণ করে, তখন ঠান্ডা হাওয়া আসা শুরু হয়ে যায় আস্তে আস্তে। সূর্য মাঝে মাঝে চলে আসে, মানে সূর্য তো আসে না, পৃথিবী আমরা ঘরে যে সূর্য তো একই জায়গায় আছে, পৃথিবীর অবস্থান এমন জায়গায় যে সূর্য মিডিলে চলে আসে। তখন টেম্পারেচার আরো কমে যায়, বাতাসে এয়ারটা নিচের দিকে নেমে আসে,
যার ফলে কি হয়, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আরো সংক্রমকগুলো জীবিত হয়। এই সময় যাগযজ্ঞের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আর এটা মহালয়ার সময়, আশ্বিন মাস, যেহেতু তর্পণ সেই টাইম, তর্পণ সময়টা। আর তারপরে সে কার্তিক মাস। কার্তিক মাসে কালী পুজো গিয়েছে, না সূর্যদেব এই দিনকে অধিষ্ঠান করছেন কোথায়, না দক্ষিণে বসে গেলেন, আমাদের স্বর্গের দরজা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, স্বর্গের দরজা দেখে আপনি আদৌ মনে করেন যেরকম কিছু হয়? স্বর্গের দরজা মানে এটা কেন হচ্ছে, মানে তোর কল্পনা। আরে বাবা, এক্স ওই যে ফ্যাক্টরাইজ করেছিস না, এক্স এর মান এত, ওয়াই মান ধরে অঙ্ক করা হতো, এটা মান হিসাবে ধরা হয়, মান হিসেবে ধরে, মানে এটা তো মানুষকে বোঝাবে কি, বোঝানোর জন্য তো একটা দরকার, অঙ্ক তো একটা। সূর্যের যে উত্তরায়ণ দক্ষিণায়ণ উপর যে এই যে ঋতু পরিবর্তন, সেটা তো বোঝানো দরকার আছে মানুষকে। কিভাবে বোঝে মানুষ? তো তখন তো বেদ শ্রুতি ছিল, মানুষকে বলা হতো, মানুষ এটাকে মনে রেখে আরেকজনকে বলতো। তা ঘটনা হচ্ছে যে এমন ভাবে বলতে হবে যে তার মনে থাকে। আমি যদি কঠিন কঠিন বলি, তুই মনে রাখতে পারবি? তুই মনে রাখতে পারবে না। তাহলে এমনভাবে সোজা করে গল্প করে সুন্দরভাবে বোঝানো হতো যে মানুষ এগুলোকে মনে রাখতে এবং আরেকজনকে বলতো। সেই জন্য বেদের অপর নাম শ্রুতি বলা হয়। এই যে সূর্য দক্ষিণায়ন হয়ে গেলেন, আমাদের স্বর্গের দরজা বলা হলো বন্ধ হয়ে গেল, ঠান্ডা হাওয়া চলে এলো। হ্যাঁ, তাই কার্তিক মাসের অমাবস্যা, তখন আমাদের কি হলো, এই পলিউশন মানে ভাইরাস ব্যাকটেরিয়া মারাত্মক বেড়ে যেত। সেই সময় আমাদের ওই বাজি পুরানোর একটা ব্যাপার এলো। বাজি, এই বাজি হাতে তৈরি তুবি, ধানি পটকা, লঙ্কা পটকা, এইসব বিভিন্ন সব বাজি। আগের দিনে হয়তো অন্যরকম ছিল কিছু, আমাদের সময়গুলো ছিল, এখন তো সব বোম হয়ে গেছে, ধুমধাম। তাই ঘটনা হয়েছে যে এই যে বাজি, তার মানে কি ওর মধ্যে সোডিয়াম ইয়ে আছে, গন্ধক আছে, পটাশ আছে, এইগুলো কি হয়েছে বাতাসের মধ্যে দিয়ে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে। ঠিক আছে, কিন্তু এখন যদি প্রযোজ্য নয় কেন, এখন এত গাড়ি, মানে কল কারখানা, যন্ত্রচালিত আজকে পৃথিবী দাঁড়িয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, এতটা পলিউশন হয়ে গেছে, যা এইগুলো আরো এফেক্ট হয়ে যাচ্ছে। পলিউশন মানে মানুষের জীবদের উপরে ক্ষতি সাধনের দিকে এসে যাচ্ছে। সেই জন্য এখন এটা প্রযোজ্য নয়, তখন এটা প্রযোজ্য ছিল। কি বললো, এই যে মনীষীরা এই যাগযজ্ঞটা কিন্তু এই জন্যই তৈরি করেছে, আর প্রকৃতিকে সামনে রেখে। কেন, প্রকৃতিকে যদি সামনে না রাখে তো মানুষ এটাকে নেবে না। যদি এখন তোমাকে প্রশাসনের ভয় না দেখাই, তা তুমি তো রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হাঁটবে। তোমার যদি প্রশাসনের ভয় না থাকে, তুমি যে তত নোংরা করবে। প্রশাসনের যদি তোমাকে ভয় না থাকে, তুমি যা খুশি করতে পারো। কি বললাম, তখন তো প্রশাসন ছিল না, তখন ভগবান প্রশাসন। এই ভগবানকে, প্রকৃতিকে সামনে রেখে এইগুলো সমাজে প্রচলিত। আচ্ছা, মানে মানুষকে তখন এটা একটা ওই বুঝিয়ে দেওয়া যাকে বলে, সেটাই এখন রীতি পরম্পরায় চলে এসেছে যে এখন স্বর্গের দরজা। এখন যে যেমন মায়ের গলায় 51টা কি না অসুরের মুন্ডু, হ্যাঁ, কিন্তু এটা অসুর না, 51 জন মুনি ঋষি, মুনির 51 জন মুনির, মানে ওটা তো ভারত মাতার, আমি বলে থাকি, এটা পরে বলবো, এই যে 51 জন মুনি এখন কলিতে এসে ওটা কি হয়েছে, অসুরের মূর্তি হয়ে গেছে 51টা। এরকম পরিবর্তনের যে কুসংস্কার, মানে মানুষের এই কলিযুগে কাপালিকের তো একটা শ্রেণী বেরিয়েছে, যারা ভাবতো নরবলি দিতে হবে, ছাগল গরু বা মোষ নয়, নরবলি দিতে হবে, মানুষকে বলি দিলে একদম ঈশ্বর প্রকৃতি সন্তুষ্ট। এরকম একটা ঘটনা ঘটেছে আসাম ত্রিপুরা, এখনো ঘটে, আগে এইটা প্রচুর ছিল। কপালকুণ্ডল পলিত পান, কপালকুণ্ডলে রয়েছে বঙ্কিমচন্দ্রের। তা এই যে কালীঘাট মন্দির, এখানে তো এসে লুকিয়েছিল নবকুমার কপালকুণ্ডলে, এই কালীঘাট মন্দির। হ্যাঁ, তাই ঘটনা হচ্ছে যে তখন ওটা সুন্দরবনের মধ্যে ছিল, পালিয়ে এসেছিল, কপালকুণ্ডলে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে এই যে কাপালি করতো, তারা ভাবতো বোধহয় মানুষকে বলি দাও। কেন, পার্সিরা ভাবতো মানুষ বৃদ্ধ হয়ে গেছে, একে যদি কেটে খাও এর আত্মা শান্তি। তারপর দেখলো যে এটা প্রচন্ড ভালো লাগছে না, প্রিয়জনকে কেটে খাবো, তখন বলো একে যদি শকুন, চিল, শকুনে, কুকুরে এসব খায়, তাহলে পরে আত্মা শান্তি হবে। পার্সিদের মত ছিল এটা, আজ থেকে কি বলবো 4048 বছর আগে, দাপর সভ্যতার পরে। তো মানুষের বিভিন্ন রকম মানুষ ছিল, তারপর মানুষ বুঝতে পারলো। এখনো পার্সিদের মধ্যে আছে। ইহুদিরা বললো যে না না, এরকম হবে না। ইহুদির মত যখন এলো, তখন বলো ওকে সমাধি দাও, খ্রিস্টের মধ্যে সমাধি দাও। কি বললো? আচ্ছা, মানে এটা তাহলে তাদের নিজেদের সুবিধার্থে এই নরবলি সমাজে এই যে কাবালি করতে এলো,
তারপরে কাপালিকত্ব থেকে মানে কি বলবো, এই যে মানুষ যখন কড়ি প্রথা এলো, মানুষকে যখন বিনিময় প্রথা ছিল যখন সমাজে, তখন এই মানে যারা সমাজের প্রতি ছিল তারা একটা নিয়ম করলো যে আমরা তো কেন, আমরা সমাজের মাথা, আমরা কেন আমরা বিনিময় দিতে হবে কেন? তখন তারা বললো যে ভগবানের কাছে উৎসর্গ করে তোমরা এগুলো খাও। ভগবানের কাছে উৎসর্গ করতে গেলে তাহলে ভগবানকে যেটা উৎসর্গ করে সেটা আমাদের, তারা এটা ফ্রি পেয়ে গেল, আর সাধারণ মানুষ বাকিটা করলো। তার মানে তারা এগুলো দিত না, কি বললাম, মানে বিনা পয়সা নেওয়ার মতো, মানে বিনিময় প্রথা যখন ছিল। এই বিনিময় প্রথা থেকে এইটা পরবর্তীকালে বলিতে দাঁড়িয়ে গেল, মানে এইভাবে। তারপর ইসলাম মত হলো, যখন ইসলামরা ওটাকে বলিটাকে উর্দু ভাষাটা কুরবানি বলে দিল, উর্দুতে, বাংলা হচ্ছে বলি। এইভাবেই চলে আসছে এক কুসংস্কার। না এখনো দেখা যায়, এই যে আপনি যেরকম বললেন যে কৌশিকী অমাবস্যা বা বিভিন্ন কোনো পুজোতে তারাপীঠে বলির প্রচলন, বলির কথা বলতে গিয়ে মনে হলো যে বলির প্রচলন, তো এটা কি আদৌ কি কোনো মানে যুক্তিসম্মত? যে এই একটু আগে কি বললাম, আত্মবলির কথা বলা আছে। আত্মবলি মানে আমাদের ভেতরে যে কামনা বাসনা, লোভ লালসা, হিংসা প্রতিহিংসা, এই যে আমাদের ভেতরে এই রিপুগুলো পুরো ভেতরে রয়েছে, জঞ্জাল যদি ভেতরে থাকে সেখানে তো ভগবান থাকতে পারেন না। আমরা কখনো নোংরা জায়গায় থাকতে পারি কি, নোংরা জায়গায় যেতে পারি কি? ভগবানকে যদি আমি রাখতে যাই তাহলে এইগুলোকে ভগবানের কাছে কি করতে হবে, বলি দিতে হবে। মানে বলি মানে আত্মসমর্পণ করে দিতে, এগুলো যেন আমার ভেতরে না থাকে, আমার ভেতরটা যেন ফুলের বাগানের মতো পরিষ্কার থাকে, সুগন্ধি থাকে, তাহলে আমার ভগবান আমার কাছে থাকবে। সেই জন্য আত্মবলির কথা বলা হয়েছে। কিন্তু আত্মবলির কথা মানে এটাকে ব্রাহ্মণরা মানে সমাজপতিরা আত্মবলি মানে আত্মাকে বলি দাও, আর নিজেদের ভোগবাদিতাকে চরম জায়গায়, প্রতিহিংসাকে আরো প্রতিহিংসিত করার জন্য এইগুলো সমাজে চলে এসেছে। মানে এক কথা বলা যেতে পারে তাহলে নিজেদের সুখ স্বার্থের জন্য একটা পশুকে বলি দেওয়া যায়, ভোগবাদিতা মানে সেটা নিজে যেহেতু সেটা ভোগ করতে পারে, ভোগ দিতে হবে, এটা ভোগ দিতে হবে। মানে এটা কোনো বলে যে এতে লেখা রয়েছে তাতে লেখা রয়েছে, কোনো বেদ উপনিষদ কোথাও লেখা নেই যে আমাকে পশুকে বলি দিতে বলি, কোনো জায়গায় নেই, এগুলো তৈরি করা। আচ্ছা, এটা তাহলে পুরো মানুষের এটা নিজস্ব তৈরি করা, যেটা ছাগল বলি দিতে হবে বা কিছু গরু বলি দিত কোথাও, দাপর যুগ অব্দি ছিল না, কলিতে এসে ওই ভাঙতে 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 এই জায়গায় দাঁড়িয়েছে। তারপরে আরেকটা জিনিস আপনি একটু আগে বললেন যে তর্পণ মানে আমাদের ব্রাহ্মণরা যেরকম আমাদেরকে বলে কি আমাদের পূর্বপুরুষকে জলদান করা। ঠিক দুর্গাপুজোর আগে মহালয়ার টাইমে তর্পণ করতে হবে, পূর্বপুরুষকে জলদান করতে হবে। তাহলে আপনি যখন এগুলো টোটালটাই যুক্তিসম্মত যেহেতু জিনিসগুলো বললেন, একটা শুনে সত্যি এগুলো অনেকে অজানা কথা, এটা যে কিভাবে জেমস এলো, কিভাবে এই তন্ত্র বা সাধনা কি, তো সেখানে যে মানুষকে বলে যে পূর্বপুরুষকে জলদান করে, ওই দিনকে পূর্বপুরুষটা আসে তার হাতে জল নেওয়ার জন্য। তোরা বিয়েবার্ষিকী পালন করিস কেন, কি জানি? সেদিনকে যেহেতু একটা মানুষের একটা মানে হাড়ি কাটে মাথা দিয়েছিলি তাই না, মানে মানে সংসার হাড়ি কাটে মাথা দিয়েছিলি, হ্যাঁ ওই একটা সংসার ধর্মের একটা। তোরা জন্মদিন পালন করিস কেন? ওই দিনকে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্য মনে রাখা কত সালে জন্মগ্রহণ করেছিলাম, কত বছর বয়স হলো, হ্যাঁ ওটাকে যাতে সেটাও খেয়াল থাকে, সবাই জানবে যে হ্যাঁ আমার এত বছর বয়স হলো, মানে আমি জন্মেছিলাম এত বছর আগে। এই যে মনে রাখার জন্য। এখন তোদের ভ্যালেন্টারি হয়েছে, হ্যাপি প্যারেন্টস হয়েছে, আরো সব কিসব হয়েছে না, মাদার্স ডে, ফাদার্স ডে। আমাদের তৎকালীন মুনি ঋষিরা ঠিক করলে যে আমাদের পূর্বপুরুষদের তো এরা ভুলে যাবে, আমাদের যারা আগামী প্রজন্ম তারা তো পূর্বপুরুষদের ভুলে যাবে, যে তারা কোন ঘরে কোন ঘরনা, এটা ভুলে যাবে। যাতে ভুলে না যায় তাহলে ওদের বছরে একবার এই সবাইকে স্মরণ করবে, কি বলো, এদের সবাইকে স্মরণ করবে। যদি স্মরণ করে তাহলে এরা কোনোদিন ভুলবে না যে আমার পিতা পিতামহ প্রপিতামহ, মানে এই যে আমি কোত্থেকে আসছি, ঠিক আছে, গোত্র বলে দিচ্ছি আমি কোন মুনি সম্প্রদায়, পেয়ে গেলাম, কিন্তু আমি কোন বংশে, মানে আমার ল্যাংরামের জাত, মানে আমি হিমসাগরের জাত, না আমি আমগাছি বলছি, না আমি টোকো দিছি, এটা তো একটা ব্যাপার আছে একদম। তাই ঘটনা যে এই যে পূর্বপুরুষদের যে স্মরণ করা,
তাদেরকে মনে রাখ, তারা কি দোষ করছে, তাদের ভুলে যাচ্ছে। আমি বাবার নামটা মনে রেখেছি, আমি ঠাকুরদার নামটা হয়তো মনে রেখে, তার বাবার নামটা মনে রাখতেই পারছি না, কেউ হয়তো মনে রেখেছে, তারপরটা মনেই নেই। ঠাকুর মশাই যথা নামে চালান, কার বাবাকে ঠাকুর মশাই ধরবে, কার বাবাকে কার বাবা করবে এশায়ের মতো, তারা এখানেও তো তাই হয়েছে, ঠাকুর মশাই করে যথা নামে, হয় কি না? একদম একদম একদম। এই জন্য মনীষীরা ঠিক করবে যে আমাদের প্রজন্ম যাতে আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের নাম ভুলে যায়, তো বছরে একটা দিন এই উপকরণের মাধ্যমে, কোনো প্রক্রিয়া যদি না করে তা তো করবে না। ওই বললাম ভগবানকে সামনে রাখতে হবে, ওই ভয় দেখাতে হবে। যদি প্রশাসনের ভয় না থাকে, কেউ কিছু করবে? করবে। এই ভগবান প্রশাসনকে সামনে রেখে যে তোমাদের এটা করতে হবে, নাহলে তোমাদের এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, এটা করলে তোমাদের এটা ভালো হবে, এইটাকে চাপিয়ে দেওয়া হলো যে তোমরা পূর্বপুরুষদের নামে জল দেবে। তার পূর্বপুরুষদেরকে তোমার নামগুলো মনে করতে হবে, তুমি পূর্বপুরুষদের নামগুলো মনে থাকবে। এইটা একটা কি বলবো, পূর্বপুরুষদের স্মরণে রাখার একটা দিবস। ওই ওপর থেকে এসে তো জল খেতে আসবে, তাহলে বেড়ায় বলছে ন জায়তে প্রিয়তে বা কথা আছে না ভূতা ভবিতা বা নভ অজনিত্য শাশ্বত পুরাণ ন হন্নত অন্নমানে শরীরে। ভগবান কৃষ্ণবতী গীতাতে ভাষাংশী জিন্নানি যথা বিহ নমানি গিন্নাতি নরপরাণি তথা সয় বিহ জিন্না নানি সংজাতি দিতে। ভগবান গীতাতে বলছেন নৈনং ছিন্দতি সস্তানি নৈনং দেহতি পাপক নব চৈবক্লত পরণ সরস্বতী মারুত। তাহলে এই কথাগুলো তো সব মিথ্যে হয়ে যাবে। কি বললাম? গীতা মিথ্যে হয়ে যাবে, ভাগবত মিথ্যে হয়ে যাবে। কি বললাম? তাহলে এইগুলো হচ্ছে তাদেরকে স্মরণ রাখা আমাদের তো কর্তব্য। যেমন রাজা হরিশ্চন্দ্র, আর রাজা হরিশ্চন্দ্রের ছেলের নাম কি জিজ্ঞেস করে? রাজা হরিশ্চন্দ্রের ছেলের নাম হচ্ছে ধূমরাজ। তাহলে ধূমরাজের ছেলের নাম কি? কুকুজ। কুকুজের ছেলের নাম কি? এই কুকুজ। কুকুজের ছেলের নাম কি জানতে হবে, তাই না? জানবি কি করে কুকুজের ছেলের নাম কি হবে? ভুলে যাই এগুলো সব। হ্যাঁ, তার ছেলের নাম ভগীরথ, তার কুকুজের পরে একটা আছে অর্ঘ, হচ্ছে না রোহিত। রোহিতের ছেলের নাম হচ্ছে ভগীরথ। এই ভগীরথের ছেলের নাম সাগর, সাগরের ছেলের নাম দিলীপ, দিলীপের ছেলের নাম হচ্ছে অর্য, অর্যের ছেলের নাম দশরথ, দশরথের ছেলের নাম রামচন্দ্র। পূর্বপুরুষকে খেয়াল হরিশ্চন্দ্র থেকে আসছে, সূর্যবংশী। পূর্বপুরুষকে খেয়াল রাখানোর জন্য এটাকে বলা হয় যে। এবার তোকে যদি আমি বলি তোর বাবার নাম বলে দিবি ফট করে, তোর ঠাকুর দাদা না সেটাও বলে দিবি। এবার তার প্রপিতার নাম বল, ঠাকুর দাদার বাবার নাম বল, তখন ঢোক গিলবি, জল দিবি, মনে নেই, হবে কি না? আচ্ছা, তাহলে এইটাকে খেয়াল রাখানোর জন্য বলা হয় যে তর্পণ, স্বর্গের দরজা খুললো, এই সেই হ্যানত্যান, মানে মানুষকে না স্বর্গের দরজা, এই যে এটাকে মানুষ স্বর্গের দরজা খুললো মানে প্রকৃতি এখন ঠান্ডা, সব ঘুমাবে না, এই দেখি না এই সেলফি সাইডে পড়েনি, সব ঘুমিয়ে পড়ে, সে বরফে ঢেকে যায়। ছোটবেলা পড়েছিস কি যাই না, সেলফি সাইড বলে একটা এই ছিল ইংরেজিতে, সেই বাগানে সব ঢেকে যেত, সব বরফে ঢাকা যেত, একটা শীতে ঠান্ডায় সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, আর তারপরে এই আমাদের মকর সংক্রান্তির দিন আমরা স্বর্গের দরজা খুলবো, তখন সূর্য আবার দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যাবে। তাহলে এই যে মানুষ বলে যে এই পুজো না করলে এই পাপ হতে পারে, এটা না করলে এটা পারে, তাহলে এটাও কি একটা মানুষকে ভয় দেখানোর জন্য? তোকে বললাম যে রাস্তায় যদি কেউ আপনারা নোংরা করেন, থুতু ফেলেন, তাহলে আপনাদের 500 টাকা ফাইন দিতে হবে প্রশাসনের, সিসি ক্যামেরা লাগানো আছে। তা তুই ফেলবি? ফেলবি কি না? তখন সেখানে আর ফেলা হবে না। কেন? ওই যে প্রশাসনের ভয় দেখাচ্ছে, মানে এটা ভগবানের ভয় দেখাচ্ছে। এখানে ভগবান দেখছে, তোমার ভেতরে ভগবান আছে, সব লক্ষ্য করছে। তুমি এটা যদি করো তাহলে কিন্তু করো না, আর তুমি যদি এটা করো তাহলে ভগবান তোমার প্রতি সন্তুষ্ট। মানে সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে সাধারণ মানুষ, তার উপর এটাকে ভয় দেখায়। সাধারণ মানুষ, এটা মানুষের কল্যাণের জন্য, এগুলো সবার ভালো দিক আছে, এটা কিছু না, এটা তো ভালো দিক হয়েছে। কিন্তু এটাকে নিয়ে যখন তুমি কুসংস্কারে নিয়ে যাবে, তাহলে তো এই বালিশে বসিস না, কিন্তু পিছনে ফোড়া হবে, তাহলে বালিশটা ফেটে যাবে। চৌকাটে বসিস না, দেনা হয়ে যাবে। চৌকাটে বললে যাতায়াতের অসুবিধা হবে। কি বলো, প্রত্যেকের একটা লজিক আছে, কিন্তু আমরা সেইটাকে কি করছি, সেটাকে নিয়ে আমরা যদি ব্যবসা করি, সেটাকে নিয়ে যদি আমরা আরো তার মধ্যে জল মিশিয়ে দিই,
তাহলে চৌকাঠে বসলে দেন হবে, যেরকম একটা প্রবাদ বাক্য সবাই ভাবে চৌকাঠে বসলে দেন হবে। তাহলে অনেকে বলে আপনার পেটে গাছ হয়ে গেছে, পেটে ওষুধ করে রেখে দিয়েছে। পেটে যদি গাছ হয় তাহলে তো ভালোই হতো, পেটে যদি আপেল গাছ হতো, পেটে ওষুধ করা হয়েছে, তাহলে আপনাকে পেটে যদি ওষুধ ধর করে আপেল আঙুর গাছ হতো কি মজা হতো বলতো, তাহলে খেতে হতো না কিনে হতো, আর বিক্রি করা যেত। না, আবার তারা তুলেও দেখা যায় যে পেটে গাছ রয়েছে। আরে এগুলো তো ভণ্ডামি, পেটে করে গাছ হবে কি করে? এগুলো করে যারা, তারা তোকে আমি শিখিয়ে দিলে তুইও পেট থেকে গাছ বার করতে হবে। বলবো সবাইকে, পেটে গাছ তোলার জন্য কি যে একটা ভালো পরিষ্কার পাত্রে জল লাগে, আর 3টে 5টা 7টা মানে বীজের পাতা লাগে, মানে মানুষকে বোঝাতে হবে তো, হ্যাঁ বেশ মন্ত্র টন্ত্র কিছু একটা করছি, বীজের পান পাতা লাগে। আর পান পাতায় তোর হচ্ছে গিয়ে যে আর কি লাগে, ওই তেল লাগে, তেল, সর্ষের তেল। কি বললাম? পরিষ্কার জল, বীজোর পান পাতা আর তেল। এতে তো হবে না, শেকড়টা তো লাগে। তাহলে কি করতে হবে? মুসুর ডাল, কি ডাল? মুসুর ডাল ভালো করে ধুয়ে ওটাকে বেটে মিহি করে বাটবে, সাদা চন্দনের মতো বাটিতে রাখবে। তুই জানি ওটা চন্দন বাটা। এবার তুই একজন মানুষকে শুয়ে দে, দিয়ে তুই পেটে আগে তেলটা মালিশ কর, অং বং চং করে একটু মাথাটা ধুলি করতে হবে। তারপরে ওই মুসুর ডালটাকে চন্দন দিচ্ছিস, ওটা পেটে বুলিয়ে দে, দেওয়ার পরে পান পাতাগুলো তুই উবুর করে করে দে, দিয়ে এই ভারী জলটা বসিয়ে দিয়ে আমার মন্ত্র তন্ত্র কর। তারপর ওটাকে নামিয়ে পান পাতা একটা করে তুলে জলের গোলা দেখবি যে শিকড় বেরোচ্ছে, অনেক ওষুধ সোজা কর। তুই ছুরিতে জবা ফুল শুকনো আছে না, জবা ফুল শুকনো ছুরিতে ভালো করে ঘষে তুই রোদ্দুরে শুকিয়ে রেখে দে। তারপরে পাতিলেবুতে রং বং চং করে পাতিলেবু বুলিয়ে এবার নিয়ে ওই ছুরি দিয়ে কাট, আর কলা পাতা বা একটা কাঁচের জিনিস দেখবি রক্ত পড়ছে, তোদের ক্ষতি করে দিয়েছে, বান মেরে দিয়েছে। ম্যাজিক। আমাদের পিসি সরকার তো বড় সাধক, ওই যে তিলক করে দেখায় জুনিয়র পিসি। আরে প্রদীপ সরকার যদি ভালো করে বেশ গেরুয়া পরে তিলক গুলোকে বসিয়ে যেত, তো ওর মতো ভালো বড় সাধক আর কি আছে? কি বল না, এটা সাধনার বস্তু। হ্যাঁ, তবে সাধকের কাছে কিছু সিদ্ধায়ু থাকে, তার সাধনা তো সে সাধকদের কাছে, এইসব সেলসম্যানদের কাছে না। সিদ্ধায়ু থাকে, সেই সিদ্ধায়ু তিনি জগতের কল্যাণের জন্য কখনো কখনো প্রয়োগ করেন। কি বললো? যেমন নরেন্দ্রনাথ দত্তর দ্বারা জগতের অনেক বড় কাজ হবে, ঠাকুর ওনার উপর প্রয়োগ করলেন। ওনাকে কাছে টানার জন্য, জানে যে ওনার দ্বারা জগতের অনেক মানে বড় কাজ হবে, তবে ওকে দরকার। এরকম জগতের কল্যাণের জন্য সাধকরা সেটা নিজে তখন তাছাড়া তো না। আসল বা নকল এটা চেনার উপায় প্রচুর তো এরকম দেখা যায় যে চারদিকে সবাই বলবে যে আমি এটা করে দিতে পারবো, সেটা করে দিতে পারবো, তার জন্য মানুষ ঠকছেও। কিন্তু আমাকে না বিচার বুদ্ধি করে করতে হবে। যে মানুষের কাছে তুমি যাচ্ছ, মানুষ যদি তোমার সম্বন্ধে, তোমার নাম ভিকি, তোমার সম্বন্ধে যদি আমি সব জানি, তাহলে বুঝতে হবে এটা আমার কাছের লোক। এবার আমি রেকি করে জেনেছি সেটা হবে না, আমি রেকি করেও জানি অনেকে। কি বলে, আমি একজনের কাছে গেলাম, সে আমাকে সব জানে, বা আমার কষ্ট জানে, ভালোটা জানে, আমার ভেতরে সমস্ত কিছুটা সে জানে। তাহলে সেই মানুষটা, যাকে আমি বলছি, সেই মানুষটা দুটোর মধ্যে তফাৎ আছে। আমি তাকে কোশ্চেন করছি, সে আমাকে উত্তর দিচ্ছে, তাহলে তো আমি বুঝতে পারবো তার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানী মানুষ, এটা তো বোঝা যাবে। আর যাকে আমি খুব মানে এমন আমি প্রশ্ন করছি, সে রেগে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উল্টে রেগে যাচ্ছে, তাহলে জানতে হবে আমি আর তার মধ্যে কোনো তফাৎ নেই। কি বলবেন? যে ক্রোধকে সংযম না করতে পেরেছে, ক্রোধকে যে নিজের মধ্যে না নিয়ে যেতে পেরেছে, সংযত করতে পেরেছে,
তার ভিতরে তো কামনা বাসনা লোভ লালসা সবই। যেমন একটা ভাত টেবিলে যেমন সমস্ত ভাত বোঝা যায় হয়ে যাবে, ঠিক জীবনে ঠিক তাই। কারণ এই করে দেখা যাচ্ছে এখন মানুষ প্রচুর জায়গায় ঠকছে, অনেকের অনেক ঠকে না, আসলে ঠকে কারে জানি, বোকারা ঠকে না, বোকারা ঠকে না। আর যারা প্রকৃত বুদ্ধিমান তারা ঠকে অতি বুদ্ধিমান, যারা সহজে বড়লোক হতে চায়, সহজে অনেক কিছু করে নিতে চায়, তারাই ওরা তো 200-500 দিল কোথাও, প্রণামী দিল, আজকে অজানা কথা মহারাজের থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। মানে এই যে তন্ত্র মন্ত্র কতটা সত্য কতটা মিথ্যে, আদৌ এটা আমাদের এখানে এক্সিস্ট হয়নি। ভগবান, সবাই যে ভগবানকে নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে যে ভগবান এইটা না করলে এই ক্ষতি হয়ে যাবে ওই ক্ষতি হয়ে যাবে, এটা মহারাজের কথায় মানুষকে অ্যাওয়ার করা, সাবধান করা, সেটার ভালো দিকও আছে খারাপ দিকও রয়েছে, সেটা নিজের নিজের বিচারে। এইরকম অজানা কথা আরও আমরা মহারাজের সাথে জানবো। আবারও পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন, কারণ মহারাজ খুবই ব্যস্ত মানুষ। আমরা যখন পাই তখনই চেষ্টা করি নতুনত্ব কিছু জানার, নতুনত্ব কিছু জানানোর। আবারও দেখা হচ্ছে অজানা কথা, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল হাট। জয় মা, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ।